সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রেম। শুরু করছি তোমাদেরই জিজ্ঞাসার জবাব। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে স্যার, বাজারে অনেক বই, হরেক রকম লেখকের লেখা, কোন বইটি পড়ব, কোন বইটি বিশ্বস্ত, রিলায়েবল। তাদের এই বিভিন্ন প্রশ্ন শুনতে শুনতে মনে হচ্ছে যে আমার কিছু বলা দরকার। দেখি অন্তত একজনও যদি এটা শোনে তার তো উপকার হবে। আর আমার তো কোনো কোচিং সেন্টার নেই, আমার তো কোনো বই প্রকাশনা নেই যে আমি তাদেরকে বলবো আমার বই এটা বই, এই কোচিং সেন্টার আমি আমার, তোমরা আসো, এই বই পড়ো। তাহলে আমার হয়তো পক্ষপাত দুষ্ট কথা হতো, কিন্তু যেহেতু আমি নিরপেক্ষ মানুষ, নিরামিষ মানুষ, নিরর্থক মানুষ, সেক্ষেত্রে আমার কথাগুলো নিরপেক্ষই হবে এবং তোমরা সেটা বিশ্বাস করতে পারো এবং বিচার বিবেচনা করেও দেখতে পারো। প্রথমে যদি আমি বলি আসলে বাংলা বিষয়ে কোন বই পড়বে, সেই বিষয়ে যদি বলি, এখন আমি কাদের জন্য বলছি? যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য। আমি কাদের জন্য বলছি? যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য। অর্থাৎ যেখানে প্রতিযোগিতা আছে তাদের জন্য, নট একাডেমিক স্টুডেন্ট। আমি একাডেমিক ছাত্রদের জন্য এই কথা বলছি না। আমি বলছি যারা ভর্তি পরীক্ষা দেবে, আমি বলছি যারা বিসিএস পরীক্ষা দেবে কিংবা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দেবে তাদের জন্য। বাংলা বিষয়ে আমার পরামর্শ, ইংরেজি বিষয়ে পরামর্শ, গণিত বিষয়ে পরামর্শ, বিজ্ঞান বিষয়ে পরামর্শ, সাধারণ জ্ঞান বিষয়ে পরামর্শ, কোন বই পড়লে তুমি অধিকতর উপকার হবে। শুধু ফেসবুক গ্রুপে, ইউটিউবে, বিভিন্ন কোচিংয়ে শুনে বই কিনো না, নিজেও একটু যাচাই করো, দেখো কোন বইটা তোমার জন্য সবচেয়ে ভালো। কেউ খারাপ বই লেখে না, আবার সব বই একই বিষয়ে লেখা থাকে। এগুলো সৃজনশীল বই না, এগুলো প্রত্যেকটি বই সম্পাদিত এবং সংকলিত। সব বই একই কথা আছে। কেউ হয়তো প্রশ্নের দিকে জোর দিয়েছে, কেউ হয়তো জোর দিয়েছে বিষয়বস্তু উপস্থাপনে, কেউ হয়তো টেকনিকে। এই তফাৎ, এছাড়া আর কোনো তফাৎ নেই। কেউ নিজে প্রশ্ন বানায়নি। এজন্যই দেখা যাচ্ছে যে প্রশ্নটা আনকমন, সেই প্রশ্ন কোনো বইয়ে নেই। যে প্রশ্নটা কমন সব বই আছে। কিন্তু তোমার তো দরকার আসলে আনকমন প্রশ্নটাকেই পারা, আনকমন প্রশ্নটাকেই সঠিক অ্যান্সার দেওয়া। কারণ কমন প্রশ্ন সব বই আছে, সব গাইডেই আছে। তাহলে কমন প্রশ্নের জন্য তো আসলে পড়া অত গুরুত্বপূর্ণ না। কারণ কমন মানে কি? সর্বসাধারণের জন্য কমন। তুমি যেটা পারো আরও 10 জন সেটা পারে। একটা পরীক্ষাতে যদি 200 মার্কের প্রিলিমিনারি হয়, তাহলে দেখা যাচ্ছে যে 100 মার্কের প্রশ্ন মোটামুটি সবাই পারে। আর তোমার পরীক্ষায় টিকতে গেলে দরকার হচ্ছে যে 30 মার্ক কিংবা 40 মার্ক, অর্থাৎ 100 থেকে 30-40 মার্ক। এইটা হচ্ছে আসলে তোমার অধীত বিদ্যা এবং তুমি টেক্সট বুক এবং রেফারেন্স বই কেমন পড়েছো তার উপর। এজন্য বাজারে সব গাইডই সমান, যে কোনো গাইড কিনলেই হবে, এনে হীনমন্যতার কোনো কারণ নেই। কিন্তু দেখতে হবে গাইডগুলো সঠিক অ্যান্সার করেছে কিনা। এই সঠিক অ্যান্সার তুমি কিভাবে নির্ণয় করবে? তোমাকে অবশ্যই রেফারেন্স বই অনুসারে নির্ণয় করতে হবে। রেফারেন্স বই বলতে মানে প্রফেসর্স বাংলা, প্রফেসর্স ইংলিশ, MP3 বাংলা, MP3 ইংলিশ, গণিত, ওরাকল বাংলা, ওরাকল ইংলিশ, মিলন বাংলা, মিলনের ইংলিশ, রিসেন্ট জব, এগুলো না। রেফারেন্স বই বলতে হচ্ছে একটা গবেষণালব্ধ বই, যে গবেষণা লেখক দীর্ঘদিনের অধ্যয়ন, সাধনা, চিন্তা
ফলে বিভিন্ন সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেছেন এবং সর্বজন সেটা স্বীকৃত হয়েছে, এমন পুস্তককে আমরা রেফারেন্স বই হিসেবে বলে থাকি। যেমন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা বাংলা সাহিত্যের একটা রেফারেন্স বই। তারপরে ব্যাকরণ মঞ্জুরি, এটাও একটা রেফারেন্স বই। বাংলা ভাষার ব্যাকরণ, এগুলো রেফারেন্স বই। পিটি কেসের কমন মিস্টেক ইন ইংলিশ, রেফারেন্স বই। প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস, মাইকেল সোয়ানের, এটা হচ্ছে রেফারেন্স বই। হাই স্কুল ইংলিশ গ্রামার, এগুলো রেফারেন্স বই। কিন্তু ইংলিশ ফর দ্য কম্পিটিটিভ এক্সাম, ওরাকল বাংলা, প্রফেসরস বাংলা, এগুলো রেফারেন্স বই না। তাহলে তোমাকে অবশ্যই সঠিক বই পড়তে হবে, যে বইয়ের ভুলের সংখ্যা কম। পৃথিবীতে জানো তোমরা, কোরআন শরীফ ছাড়া সব বই ভুল আছে, মানুষ মাত্রই ভুল হয়। তাহলে তোমাদের উচিত যে কোনো একটা বই কিনে পড়া শুরু করে দাও, তাহলে সফল কাম হবে। কিন্তু কথা হচ্ছে যে যেটা আনকমন বিষয়, সেটা তো গাইড বইতে পাচ্ছ না, গাইড তোমাকে সাপোর্ট করতে পারছে না। সেই ক্ষেত্রে তোমাকে ওই গাইড বইগুলোর বাহিরেও কতগুলো বই আছে যেগুলো হচ্ছে পড়তে হবে, জানতে হবে। এবং গাইড বইগুলোর মধ্যে সব গাইড বই কিন্তু একই মানের না, কিছু গাইড বই আছে অনেক ভালো মানের, যারা রেফারেন্স হিসাবে দাঁড়িয়ে যেতে পারে অদূর ভবিষ্যতে, যদি তারা গবেষণা করে সেটাকে বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনারের মাধ্যমে উপস্থাপন করতে পারে। তাহলে এই টাইপের কিছু গাইড যেগুলো রেফারেন্স না কিন্তু রেফারেন্স যোগ্য, এই বিষয়ে বইগুলো আমি তোমাদেরকে এখন শেয়ার করব। প্রথমেই আমি বাংলা বিষয়ে বলি। আচ্ছা, তোমরা বাংলা বিষয়ে আসলে কি বইটা পড়বে? তোমরা বাংলা বিষয়ে অনেক বই দেখেছো, কিন্তু বাংলা বিষয়ের বাইবেল বলছে এইটা, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ, এই বইটা তোমরা অবশ্যই অবশ্যই পড়বে। আমার তো সাজেস্ট এই বইটা 21 বার পড়ার, কারণ হচ্ছে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি। আমি বলবো যে জীবনে এই বইটা মানে বাংলা ভাষার ব্যাকরণ 9 দশম শ্রেণীর অন্তত 21 বার পড়া উচিত। তারপরে বাংলা বিষয়ে তোমরা আরও যে বইটা পড়তে পারো সেটা হচ্ছে লাল নীল দীপাবলি। অনেকে এই বইটা চেনো, দেখেছো, এই লাল নীল দীপাবলি, এই বইটা পড়তে পারো, খুব চমৎকার বই। সহজ সরল ভাষায় বাংলা সাহিত্যের ইতিহাস এত মধুময়ভাবে, মাধুর্যময়ভাবে উপস্থাপন কজন করতে পারছে বলো? বইটা শিশুদের জন্য লেখা ছিল, কিশোরদের জন্য লেখা ছিল, কিন্তু বইটা পড়ে আমরাও মজা পাই। তারপরে পড়তে পারো সৌমিত্র শেখর স্যারের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। এই 3টা বই অবশ্যই 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 তোমাকে পড়তে হবে, ভালোভাবে পড়তে হবে, তাহলে তুমি আনকমন বিষয়গুলো তোমার কাজ দেবে। এছাড়াও তুমি যদি আরও অতিরিক্ত প্রস্তুতি নিতে চাও, তাহলে আমি বলবো শিকড় বাংলা প্রশ্নপাঠ, এই বইটা পড়তে পারো। শিকড় বাংলা প্রশ্নপাঠ, কিংবা এটিএমের একটানা মুখস্থ যে বাগধারা, প্রবাদ প্রবচন, এই অভিযাত্রী যে বইটা বের করছে, সেই বইটা তুমি দেখতে পারো। এই 5টা বই পড়লে পরে বাংলা বিষয়ে মোটামুটি প্রস্তুতিটা শেষ হয়ে যাবে। এরপরে যদি আমি বলি ইংলিশে কী পড়বে, যারা ইংলিশে দুর্বল, একেবারেই পারো না, তাদের জন্য প্রথম বই এ প্যাসেজ টু ইংলিশ গ্রামার বাই জাকির হোসেন, এই বইটা পড়বে। তারা আরেকটু ভালো পারো, তারা অ্যাডভান্স চৌধুরী অ্যান্ড হোসেনের নবম দশম কিংবা ইন্টারমিডিয়েটের এই বইটা পড়বে। আর যারা এই 2টা বই পড়ার পর নিজেকে একটু মনে করছো আমি মোটামুটি ইংরেজি জানি, তারপরে তোমরা পুরো কমন মিস্টেক ইন ইংলিশ টিজ এ ফিটি কিডস, এই বইটা কমপক্ষে 10 থেকে 20 বার পড়তে হবে, টিজ এ কমন মিস্টেক ইন ইংলিশ। আর চৌধুরী অ্যান্ড হোসেনের বই, ওখান থেকে সবচেয়ে বেশি পড়বার তোমরা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস,
বেশি পড়বে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেশি পড়বে গ্রুপ ভার্ব। আর এ প্যাসেজ টু ইংলিশ গ্রামার, এখান থেকে তোমরা পড়বে যেগুলো ফান্ডামেন্টাল ধারণা, যেমন ফ্যাক্টরি ভার্ব তুমি চেনো না, কগনেট অবজেক্ট চেনো না, কমপ্লিমেন্ট বোঝো না, বোঝো না পার্টস অফ স্পিচ কী, বোঝো না অ্যাডজেক্টিভ কাকে বলে, ক্লোজ কাকে বলে, নাউন ক্লোজ কী, টেন্স কীভাবে হয়, টেন্সের কলকাবজা, ভয়েসের কলকাবজা এবং ন্যারেশনের কলকাবজা, এই বিষয়গুলো পড়বে এখান থেকে। আর তোমাকে বিগত সালের প্রশ্ন সলভ করতে হবে। ইংলিশে বিগত সালে অনেক প্রশ্ন আছে যেগুলো সলভ করতে হবে। একমাত্র মনে রাখবা যে বিসিএস ছাড়া যে পরীক্ষাগুলোতে হয় সেগুলো ইংরেজি হুবহুব বিগত সালের প্রশ্ন থেকে আসে। সেই বিগত সাল বলতে ওই ডিপার্টমেন্টের সাল না, বিগত সাল বলতে বোঝাবে হচ্ছে 1991 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকেই বলা হয় বিগত সালের প্রশ্ন। ইদানিং দেখা যাচ্ছে যে 1991 সালের বিভিন্ন তথ্য পরীক্ষাতে দিচ্ছে, 94 সালে জনসংখ্যার রিপোর্টের অনুসারে হয়তো পরীক্ষা দিচ্ছে 94 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল, এরকম প্রশ্ন হচ্ছে। তাহলে তোমাকে অবশ্যই করতে হবে 1991 সাল থেকে 2021 সাল পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ডে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বে, পড়ে সেভাবে প্রস্তুতি নেবে। এখন এই বইটা তুমি প্রশ্নগুলো কোথায় সংকলিত, যে কোনো বই আছে, তবে বেশি মনে হয় সংকলন করেছে জাহাঙ্গীরের মাস্টার্স ইংলিশে, এবং সস সেটা ইংলিশ আছে, এবং হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ, ইংলিশ ফর দ্য কম্পিটিটিভ এক্সাম, এই তিনটা বইতে বেশিগুলো প্রশ্ন, যে কোনো একটা বই কিনলে হয়ে যাবে। আশা করছি ইংরেজির চাহিদা তোমাদের মিটে যাবে। এখন যারা অ্যাডমিশন দেবে তাদের জন্য এত বই তো পড়ার দরকার নেই, তারা পড়বে কি ইংলিশের জন্য অ্যাপেক্সের ইংলিশটা পড়বে, তাদের জন্য ইংলিশ কভার করবে অ্যাপেক্স, ইংলিশ কভার করে ফেলবে। এরপর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানটা হচ্ছে অসাধারণ জ্ঞান, আসলে সব বিষয়ে জ্ঞান রাখতে হয়। এখানে ইতিহাস আছে, ভূগোল আছে, এখানে বিজ্ঞান আছে, এই বিষয়ে তোমাকে চোখ কান খোলা রাখতেই হবে, অনেক বই পড়তে হবে। বিশেষ করে তোমাকে এখানে ইতিহাসের কিছু বই পড়তে হবে, যেমন তোমাকে পড়তে হবে বাংলাদেশের ইতিহাস, পড়তে হবে তোমাকে মধ্যপ্রাচ্যের ইতিহাস, পড়তে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, পড়তে হবে ইউরোপের ইতিহাস, জানতে হবে আফ্রিকার কলকাবজা, চীনের প্রেতাত্মা, জাপান কাহিনী। তাহলে এইসব বিষয়ে তোমাকে একটা হিউজ প্রস্তুতি নিতে হবে। এবং সাধারণ জ্ঞানটা অনেক বেশি, সাধারণ জ্ঞানটা আসলে প্রিলিমিনারিতে ইচ্ছে যদি করে যে ইচ্ছে করে আমি সাধারণ জ্ঞানকে একটা ছেলেকে কাজ করে দিতে পারবে, কিন্তু সাধারণ জ্ঞানটা আমরা বিগত সালের যে অভিজ্ঞতায় দেখেছি সাধারণ জ্ঞানগুলো তো আসলে গড় পড়তায় সাধারণ জ্ঞান আসে, মানে দেখা যাচ্ছে যে অতি কঠিনও আসে না, একেবারে সহজও আসে না, মোটামুটি পড়াশোনার প্রস্তুতি নিলেই হয়ে যায়। তাহলে সাধারণ জ্ঞান বিষয়ে আমরা কোন বই পড়ব? আমরা প্রথমে পড়বো ওই যে বললাম আবু দিলার হোসেন স্যারের বাংলাদেশ বইটা পড়বো, অবশ্যই অবশ্যই পড়বে। তারপরে পড়বে তোমরা হচ্ছে MP3 বাংলাদেশ আন্তর্জাতিক, কিংবা প্রফেসরসের বাংলাদেশ এবং আন্তর্জাতিক বইটা দেখতে পারো। আর যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তারা তো অবশ্যই MP3 আন্তর্জাতিক বাংলাদেশ পড়বে, পাশাপাশি তারা হচ্ছে নাইম হোসেনের সাধারণ জ্ঞান ভিউ একটা বই আছে মনে হয়, সেই বইটা পড়বে। তো চাকরি পরীক্ষার্থী MP3 পড়বে, আর হচ্ছে প্রফেসরসের বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে বিগত সালের প্রশ্নগুলো সলভ করবে। তারপরে থাকলে হচ্ছে বিজ্ঞানে অবশ্যই ওরাকলের বইটা পড়বে এবং জামেলস বিজ্ঞান পড়বে, এই দুইটা বই বিজ্ঞানের জন্য খুব ভালো, এই দুটো পড়লেই বিজ্ঞান কাজ করবে।
বিজ্ঞানের ক্ষেত্রে দু একটা প্রশ্ন হয়তো না পারবে না, ওটা হচ্ছে বিজ্ঞানের ছাত্ররাও পারে না অনেক সময়, কিন্তু গড়পড়তা দেখা যাচ্ছে বিজ্ঞান পুনরাবৃত্তি করে, বিগত সালের প্রশ্নগুলোতে রিপিট করে। সেজন্য বিজ্ঞানের ক্ষেত্রে প্রফেসর ওই ওরাকল আর হচ্ছে জামিলস বিজ্ঞান, এই দুটো বিজ্ঞান বই পড়লে মোটামুটি কভার হয়ে যায়। তারপরে থাকলো হচ্ছে গণিত। গণিতে আসলে বেস করতে হবে ভাই বোন, গণিতে আসলে বেস করতে হবে। প্রাইভেট পড়ে লাভ নাই, প্রাইভেটে স্যার তোমাকে এক হাত পড়াইবে না। সবচেয়ে ভালো হতো যদি একা কোনো স্যার তোমাকে প্রাইভেট পড়াইতো, তাহলে হইতো, কিন্তু একা প্রাইভেট পড়ায় গণিত ওই প্রাইভেট পড়ে লাভ নেই। আর যারা প্রাইভেট পড়ায় তারাও খুব একটা দক্ষ না, আর তারা 200 জন 300 জনের দিকে তাকায়। এই জন্য গণিতে যাই একেবারেই পারো না, তাকে প্রথমে প্রাথমিক গণিত শেষ করতে হবে, তারপরে ষষ্ঠ শ্রেণীর গণিত শেষ করতে হবে, সপ্তম শ্রেণীর গণিত শেষ করতে হবে, অষ্টম শ্রেণীর গণিত শেষ করতে হবে, নবম শ্রেণীর গণিত শেষ করতে হবে, ইন্টারমিডিয়েট গণিত, এতগুলো গণিত পড়তে হবে। যাই পারোই না, আর যাই পারো তার জন্য গণিত কোনো কিছু না পড়লেও হবে, সে এমনি পাবে। শুধুমাত্র সে খাইরুলস এর ম্যাথ অথবা আগারওয়ালের ম্যাথটা সে যদি পড়ে তাহলে অবশ্যই অবশ্যই ভালো করবে। তাহলে গণিতের জন্য তোমরা মোটামুটি যদি প্রস্তুতি নিয়েছো খাইরুল ম্যাথ এবং আগারওয়ালের ম্যাথ আর প্রফেসর গণিত স্পেশাল, এই 3টা বই পড়তে পারো। আর তোমরা বিসিএস এর প্রশ্ন সলভ করবে অবশ্যই, এবং এই প্রশ্ন সলভ করতে গেলে তোমরা অবশ্যই অ্যাসুরেন্সের বিসিএস প্রশ্ন এটা পড়বে, এবং নৈতিকতা, মানসিক দক্ষতা, এই যে বিষয় আছে এটা তোমরা অ্যাসুরেন্সের বই পড়বে। অ্যাসুরেন্সের নৈতিকতা মানসিক দক্ষতা বইটা অনেক ভালো, এখান থেকে পড়বে। অ্যাসুরেন্স বই অধিকাংশ বইগুলো আসলে বিসিএস রিটেনের জন্য খুব ভালো কাজ দেয়। তাদের পিলিটসের রিটেন সিরিজ খুব ভালো, তবে তাদের মানসিক দক্ষতাটা চমৎকার, এক কথায় চমৎকার। একটা বই পড়লে অন্তত মানসিক দক্ষতাটা কভার হবে, এবং তাদের প্রশ্ন বিশেষ প্রশ্ন সলভটাও চমৎকার বই। আর বাংলাদেশের সংবিধানটা তোমাদেরকে পড়তে হবে, বাংলাদেশের সংবিধানটা চমৎকার ভাবে পড়তে হবে, পাঠ শুনতে হবে, দেখতে হবে। সংবিধান না পড়লে, মূল সংবিধান, কোনো ছন্দ ছন্দ সংবিধান না, সহজ ভাষায় সংবিধান না, একেবারে মূল টেক্সট বাংলাদেশ সরকারের যে সংবিধান আছে সেটা পুরো দুই কারণে। একটা হচ্ছে এই কারণে হচ্ছে যে ওখানে হুবহু বাংলা ইংরেজি দুই ভাষণই দেওয়া আছে, তুমি দুটোই পড়বে, বেশি করে ইংরেজটাই বেশি পড়বে, কারণ হচ্ছে তোমার একসাথে ভোকাবুলারিটাও তোমার কভার হবে। ওখানে প্রচুর ইংলিশ, ওখানে বাংলা টেক্সট পড়ার পরে যখন ইংলিশ টেক্সট পড়বে তখন দেখবে যে তোমার কিছু ভোকাবুলারি মাথার মধ্যে চলে যাচ্ছে, এবং ওটা হচ্ছে বাংলা ভাষা দেশের শ্রেষ্ঠ অনুবাদ গ্রন্থ। কারণ সংবিধান অনুবাদটা এখন পর্যন্ত আমাদের শ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড ইংলিশ। স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে যা বোঝায় সেটা হচ্ছে আমাদের সংবিধানের ইংলিশ, এবং স্ট্যান্ডার্ড বাংলা বলতে আসলে যা বোঝায় সেটা হচ্ছে আমাদের সংবিধানের বাংলা। সেজন্য তোমাদেরকে সংবিধানের স্ট্যান্ডার্ড বাংলা কি, স্ট্যান্ডার্ড ইংলিশ কি, এরাও যদি জানতে চাও তাহলে বাংলাদেশের সংবিধানের মূল টেক্সটটা অবশ্যই অবশ্যই 5বার থেকে 7বার পড়তে হবে, মনে রাখতে হবে। তবে যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছ তাদের পড়ার পরিধি ব্যাপক, আরও হিউজ নিতে হবে। তাদেরকে তারেক শামসুর রহমানের বেশ কিছু বই আছে যেগুলো পড়তে হবে। হারুন রশিদের রাজনৈতিক শব্দকোষ আছে, এই বইটা পড়তে হবে। কিন্তু সর্বোপরি যারা চাকরি পরীক্ষার্থী, বাংলাদেশের নাগরিক, তাদেরকে অবশ্যই 3টা বই পড়তে হবে। কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী, আব্বা মুজিব আমার পিতা, আমার দেখা নয়া চীন, এই বইগুলা পড়তেই হবে, এছাড়া উপায় নেই। আর যারা একটু আরও বেশি পড়তে চাও তাদেরকে আমি বলবো তোমরা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা পড়ো, মজাও পাবা, ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অন্যদিকে শেয়ার করো, সবাই শুনুক, উপকৃত হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই কামনা করি। আশা করি তোমরা সফলকাম হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।